দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তোমার চ্যানেল, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আবারও চলে এসেছি কল্যাণী রথতলাতে। আর ঠিক 2 মাস আগে এসেছিলাম। এবছর রথতলায় তাদের থিম হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। আগের বার দেখালাম যে অনেকটা কাজ এগিয়ে গেছে, এবার দেবো কতটা কাজ এগিয়েছে, পাশাপাশি প্লাই বাটামের সাথে সাথে কি প্লাই কাটের কাজ শুরু হয়েছে কিনা এবং ভেতরে কি চমক থাকতে চলেছে আর কতদূর কি এগুলো, বাঁশের কাজ কি কমপ্লিট, সমস্ত কিছু দেখাবো। তো বেশি দেরি না করে চলো ভিডিওটাকে শুরু করা যায়। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখন কিন্তু আমি কল্যাণী রথতলা মাঠে দাঁড়িয়ে আছি। এবছরে তাদের থিম হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। আমি যখন গত 2 মাস আগে এসেছিলাম তখন কিন্তু অতটা পর্যন্ত কাজ এগিয়েছে, কিন্তু ওপরে যে আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের যে ওপরে যে গম্বুজ টাইপের আছে লম্বা, সেটা কিন্তু ওই টাওয়ারের মতন কিন্তু হয়নি। আর এই সাইডে কিন্তু বাঁশ লাগানো হয়নি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাঁশের কাজ বলতে গেলে মোটামুটি শেষ পর্যায়ে। বাঁশের কাজের সাথে সাথে এখন কিন্তু হতে চলেছে প্লাই বাটামের কাজ। এখনও কিন্তু প্লাই কাটের কাজ হয়নি। আর এখানে কিন্তু একটা এন্ট্রি গেট, দুখানা এক্সিট গেট হয়, যাতে ভেতরের দিকে কিন্তু কোনো ভিড় না জমে আর কি লোকজন যাতে ধীরে সুস্থে বেরিয়ে যেতে পারে সেই জন্য। আর ভিতর দিকে কিন্তু তিরপল দিয়ে দেওয়া হয়েছে আর চারদিক দিয়ে কিন্তু একটা সামনে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। আর কতটা কি এগিয়েছে তোমাদেরকে তো দেখাবো। আর ভেতরে কি প্লাই বাটামের কাজ শুরু হয়েছে কিনা আর হস্তশিল্পের কাজ শুরু হয়েছে কিনা সমস্ত কিছু দেখাবো। ভিডিওটাকে প্লিজ স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। এখন কিন্তু আমি চলে এসেছি এন্ট্রি গেটের সামনে। এখন হয়তো ঠিক দেখলে বুঝতে পারবে না এখানে এন্ট্রি গেটটা হয়েছে কিনা, কারণ এখানটা কিন্তু এখন বাঁশ দিয়ে আটকানো রয়েছে। এটা কিন্তু পুজোর সময় মানে পুজোর আগে থেকেই কিন্তু এখানটা এন্ট্রি গেটটা হবে। এই যে দেখতে পাচ্ছ এই 2 সাইডটা আছে, এইখান দিয়ে কিন্তু এন্ট্রি গেটটা হবে। এখান দিয়ে সোজা তোমরা যাবে, গিয়ে তোমরা কিন্তু মাতৃ প্রতিমা এবং ভিতরে যেসব কাজগুলো করা হয়েছে সেটা দেখতে পারবে। আর এটা কিন্তু এন্ট্রি গেটের সোজাসুজি যে আমেরিকার স্বামীনারায়ণের যে গম্বুজ টাইপের রয়েছে সেটা কিন্তু দেখতে পারবে। আর এই প্যান্ডেলটা কিন্তু চারদিক দিয়ে খোপ 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 টাইপের লাগছে দেখতে। আর এবছরে কিন্তু এখানকার ডেকোরেটার্স মানে যে প্যান্ডেল নির্মাতা বালা ডেকোরেটার্স, আর তার নাম হচ্ছে, তিনি হচ্ছেন মনোজ বালা, তার ডেকোরেটার্সের নাম হচ্ছে বালা ডেকোরেটার্স। আর এখানে কিন্তু স্বামীনারায়ণ মন্দিরে সামনে কিন্তু দেখতে পাচ্ছ 1 2 3টে এই সাইডে কিন্তু ডেকোরেটার্সের ছবি। আর আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরে যে থিমটা হচ্ছে ছবিটা সেটা কিন্তু দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে এন্ট্রি গেট। এখন আমি কিন্তু এদিক দিয়ে প্রবেশ করতে পারছি না। আর এই সাইডে দেখো এখানটা কিন্তু প্লাই বাটামের কাজ কিন্তু শুরু হয়ে গেছে টুকটাক টুকটাক করে, বলতে গেলে সাইড দিয়ে কিন্তু প্লাই বাটামের কাজ শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু রাত্রিবেলাও কিন্তু কাজ হয়, কারণ দেখতে পাচ্ছ এখানটা কিন্তু একটা লাইটের ইয়ে রাখা হয়েছে। এখানটা কিন্তু লাইটও লাগানো রয়েছে অলরেডি, মানে খুব জোর কদমে কাজ চলছে বলতে গেলে। মা আসতে আর 62টা দিন বাকি, হাতে গোনা কয়েকটা দিনের মধ্যে, মানে ধরতে গেলে আর 2 মাস হাতে রয়েছে। আর এটা কিন্তু মহালয়ার দিনকেই উদ্বোধন করে দেওয়া হয়, দেখতেই পাচ্ছ। আর ওই সাইডে কিন্তু এখন ওয়ার্কাররা কিন্তু কাজ করছে, দেখতেই পাচ্ছ। এই রোদ জলে বৃষ্টিতে পরিশ্রম করে কিন্তু এখানটা ওয়ার্কাররা কাজ করছে। তোমাদেরকে দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে বাঁশের ব্যারিকেডটা আছে, আমি বলেছিলাম এন্টবে না কিন্তু অতটা পর্যন্ত আসবে, কিন্তু এন্ট্রি গেটটাই কিন্তু দেখতে পাচ্ছ অনেকটা আগিয়ে দেওয়া হয়েছে, বাঁশের বেড়ার থেকে আরেকটু আগিয়ে দেওয়া হয়েছে, নাহলে প্যান্ডেলটা হয়তো দেখতে খারাপ লাগবে। আর ভিতর দিকটা তো তিরপল দিয়ে দেওয়া হয়েছে, আর বাদবাকি কিন্তু বাঁশের বেড়ার পিছনেই কিন্তু রয়েছে, যার প্যান্ডেলটা ঠিক একটা সমান মাপ আনার জন্য কিন্তু বেশ দেখতেও ভালো লাগে। আমি কিন্তু প্যান্ডেলের প্রায় সামনের অংশটায় চলেই এসেছি। এখানটা দেখতে পাচ্ছ বাঁশের সাথে সাথে কিন্তু প্লাই বাটামের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর ভিতরেও বোধহয় অন্তঃসজ্জার কাজ শুরু হয়ে গেছে। আর এখানে একটা যে স্বামীনারায়ণ মন্দিরের যে ছবিটা দেখতে পাচ্ছ ঠিক এই রকম টাইপের কিন্তু করা হবে স্বামীনারায়ণ মন্দিরটা, আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। আর এখানটা দেখো প্লাই বাটামগুলো কিন্তু নিখুঁতভাবে কাজ করা হচ্ছে। এর বাইরে কিন্তু এর ওপরে কিন্তু
কি বলে হস্তশিল্পের কাজ থাকবে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। এটা পুরো চারদিকটা কিন্তু প্লাই বাদামে ভরিয়ে দেওয়া হবে। এখানটা যেমন এখানে একটা প্লাই বাদামে কাজ হচ্ছে, এই সাইডটাও কিন্তু প্লাই বাদামের কাজ, ওখানটাও কিন্তু বলতে গেলে প্লাই বাদামের কাজ কিন্তু হচ্ছে। চারদিকটা জুড়েই কিন্তু প্লাই বাদামের কাজ হচ্ছে, ভেতরেও কিন্তু কাজ হচ্ছে বলতে গেলেই চলে। আর এখানটা দেখতে পাচ্ছ এখনও কিন্তু দড়ি দিয়ে মাপ করা রয়েছে। আর ওই সাইডের তুলনায় কিন্তু এই সাইডে দেখতে পাচ্ছ কতটা কিন্তু প্লাই বাদামের কাজ কিন্তু এগিয়ে গেছে। এরপরে কিন্তু এই ওপরে যে মণ্ডপটা আছে, মানে যে টাওয়ারটাকে করা হয়েছে, সেটার ওপরে কিন্তু প্লাই বাদামের কাজ এবং নানান রকম হস্তশিল্পের কাজ কিন্তু করা হবে। তো চলো এবার ভেতর দিকে যাওয়া যাক, গিয়ে দেখি কত দূর অন্তঃসজ্জার কাজ এবং প্যান্ডেলের কাজটি এগোলো। এই পথ ধরে চলে এলাম, এখানটা প্রবেশ করে দেখছি এখানে কিন্তু এখন যে আমরা যে পুজোর সময় যাই তার উপরে যে প্লাইগুলো পাতা থাকে, মানে যে কাঠগুলো, আমরা তো ঘাসের উপরে থাকি না, এর উপরে যে প্লাইগুলো থাকে, এই যে এই প্লাইগুলো কিন্তু কাজ শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এর উপর দিয়ে কিন্তু দর্শনার্থীরা আসবে, এসে কিন্তু প্রবেশ করবে। প্রবেশ করে ওই সাইডটা কিন্তু মাতৃ প্রতিমা থাকবে, মাতৃ প্রতিমা কিন্তু যেখানটা বসবে সেখানটা কিন্তু কাজ শুরু হয়ে গেছে। আর ওখানে কিন্তু ভেতরের দিকে দেখো অন্তঃসজ্জা কাজও কিন্তু ধীরে ধীরে শুরু হয়ে গেছে। ভেতরে যাওয়া যাচ্ছে না, আর ভেতরটা কিন্তু তোমাদেরকে লক্ষ্য করো, দেখো কিন্তু কিছুটা অংশে কিন্তু প্লাই বাদামের কাজ শুরু হয়ে গেছে। ভেতরের দিকে কিন্তু প্লাই বাদামের কাজ শুরু হয়ে গেছে। আর ওখানটা দেখতেই পাচ্ছ পুরো প্লাই গুলোকে বেছানো হচ্ছে, তার উপরে কিন্তু প্লাই কাঠ বিছাবে, লাগাবে, তারপর কিন্তু পুরো এখান দিয়ে হাঁটা যাবে। আর এই যে পুজোর সময় এই বাঁশ লম্বু গাছগুলোকে কিন্তু খুলে দেওয়া হবে, কারণ এইগুলো থাকবে না, তখন এই চারদিক দিয়ে কিন্তু অন্তঃসজ্জা কাজ থাকবে। আর দেখতেই পাচ্ছ পুরো ওপর দিয়ে কিন্তু প্লাই বাদামের কাজ কিন্তু কি সুন্দরভাবে শুরু হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই কিন্তু কল্যাণী রথতলায় কিন্তু প্যান্ডেল সেজে উঠতে চলে। এখানে কিন্তু প্লাই বাদামের কাজের সাথে সাথে কিন্তু ডাইসের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এই আমেরিকার স্বামীনারায়ণের ওপরে যে গম্বুজ আকৃতিটা রয়েছে সেগুলো কিন্তু এখানে ডাইসের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলবার চেষ্টা করছে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ডাইসগুলোকে রেডি করা হচ্ছে। আর এখানে কিন্তু এখনও প্লাই কাঠ পর্যন্ত পড়ে রয়েছে, আর ওখানে ধীরে ধীরে কিন্তু ডাইসগুলোকে রেডি করা হচ্ছে। আর এই সাইডেও কিন্তু এখানটার এই সাইডেও কিন্তু এখানটার ডাইসগুলোকে রেডি করা হয়েছে, ভেতর দিকে ডাইস রেডি করা হচ্ছে। আর কিন্তু ওখানে যে সোনালি কালারের যে ডাইসগুলো রয়েছে অলরেডি, ওইগুলোকে কিন্তু দিয়ে ওপরের দিকে কাজ করা। এখানে কিন্তু প্লাই বাদামের পাশাপাশি কিন্তু ডাইসের কাজ শুরু হয়ে গেছে। এই সাইডে যেরকম ডাইসগুলোকে রেডি করা হয়েছে, এখানে কিন্তু ডাইসগুলোকে শুকাতে দেওয়ার জন্য কিন্তু এখানে রাখা হয়েছে। আর এইখানে এই এক একটা ডাইস, মানে এখানটায় এইগুলোকে চারটেকে যোগ করে এরকম বেশ গোল গম্বুজের মতন তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা অলরেডি কতগুলো ডাইস কিন্তু রেডি করা হয়েছে, এবং এই ডাইসগুলোকে কিন্তু সোনালি কালারের রং করা হবে। ওখানে কিন্তু রাখা রয়েছে, দেখতেই পাচ্ছ কতগুলো সোনালি কালার। আর এই ডাইসগুলো কিন্তু আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরে যদি খেয়াল করো ওপরের দিকে একটু গম্বুজ টাইপের রয়েছে, সেই গম্বুজ আকৃতিটি করার জন্য কিন্তু এইগুলোকে কিন্তু ওপরের দিকে লাগানো হবে। আর আমি এদিকে দেখাই যে রথতলা প্যান্ডেলটা যাতে ভারসাম্য না হারার জন্য কিন্তু সাইড দিয়ে কিন্তু বাঁশের দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ কতটা ভাবে উঁচুভাবে সাপোর্ট দেওয়া হয়েছে। খেয়াল করো, দেখো তিরপলের ওপরে কিন্তু বাঁশ দিয়ে আটকে রাখা হয়েছে যাতে কিন্তু তিরপল থেকে হাওয়ায় না উড়ে যায়। আর এখানে কিন্তু এখনও ডাইসগুলোকে কিন্তু ঠিকঠাকভাবে রেডি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এখানে অলরেডি কিন্তু ডাইসগুলো কিন্তু রেডি হয়ে রয়েছে। আর এখানে কিন্তু প্লাই বাদামের কাজ কিন্তু বেশ জোর কদমেই চলছে, ভেতরে অন্তঃসজ্জা কাজও শুরু হয়ে গেছে বললেই চলে। এখন কিন্তু ভেতর দিকে রয়েছি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখনো বাঁশগুলো খোলা হয়নি, কিন্তু ওপরের দিকে বেশ অন্তঃসজ্জা কাজ কিন্তু, মানে ওপরের দিকে যে ঝাড়ের একটা চমক থাকে সেটা কিন্তু কাজ শুরু হয়ে গেছে। ওপরে কিন্তু প্লাই বাদামও বসে গেছে, আর চার সাইড দিয়েও কিন্তু বলতে গেলে প্লাই বাদাম বসে গেছে। আর যেখানে মাতৃ প্রতিমাটা বসবে সেখানটা কিন্তু স্টেজটা কিন্তু বলতে গেলে কমপ্লিট হয়েই গেছে বললেই চলে। আর চার সাইড জুড়ে কিন্তু প্লাই বাদামের কাজ শুরু হয়ে গেছে। আর ওপরে কিন্তু বেশ একটা ঝাড়ের চমক থাকে। প্রত্যেক বছর রথতলায় যেরকম একটা
একটা ঝাড়ের চমক থাকে, এবছর কিন্তু সেই ঝাড়ের চমকটা রয়েছে। আর পুজোর সময় কিন্তু এই বাসগুলোকে খুলে দেওয়া হবে। এখন কিন্তু ঠিক মতন বোঝা যাচ্ছে না, পুজোর আগে আগে যখন আসবো তোমরা দেখতেই পাবে যে পুরো কতটা কাজ এগিয়ে গেছে। আর এখানে কিন্তু অন্তঃসজ্জা কাজ কিন্তু বলতে গেলে প্লাই বাটাম দিয়ে ধীরে ধীরে বলতে গেলে শুরু হয়ে গেছে। আর এই সাইডে কিন্তু রয়েছে প্লাই বাটাম, দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর প্লাই বাটাম পড়ে রয়েছে। এই প্লাই বাটাম গুলোকে কিন্তু ওই চারদিক দিয়ে লাগানো হবে, এর উপরে কিন্তু প্লাই বসবে, তার উপরে কিন্তু অন্তঃসজ্জা কাজ হবে। আর ওই সাইডে তো দেখতেই পেলে ডাইসের কাজ হচ্ছে, এই সাইডে কিন্তু এখনো প্লাই বাটামের কাজ হচ্ছে, কতটা তাড়াতাড়ি মানে স্পিডে হচ্ছে। আর বলতে গেলে মা আসতে গেলে আর 63টা দিন বাকি রয়েছে বললেই চলে। এই সাইডে কিন্তু প্লাই বাটাম রয়েছে, এই সাইডেও প্লাই বাটাম রয়েছে, ওখানটাও কিন্তু প্লাই বাটাম রয়েছে। বেশ সুন্দরভাবে কিন্তু প্লাই বাটামের কাজগুলোকে কিন্তু করা হচ্ছে। এরপর কিন্তু এই প্লাই বাটামগুলোকে কিন্তু অ্যাসেম্বল করা হবে প্যান্ডেলের ভিতরে। আর এখানটা কিন্তু মাতৃ প্রতিমা থাকে, আর একটা মাতৃ প্রতিমার উপরে কিন্তু বেশ একটা চমক থাকে। এবছরও তার কোনো ব্যতিক্রম হবে না। আর ভেতরে দেখলেই কতটা প্লাই বাটামের কাজ শুরু হয়ে গেছে। আর প্যান্ডেলটা যাতে ভারসাম্য না হারায় তার জন্য কিন্তু এখানটা একটা বাঁশ দিয়ে কিন্তু সাপোর্ট করা হয়েছে যাতে প্যান্ডেলটা ভারসাম্য না হারায়। এখানটাও কিন্তু বেশ একটা প্যান্ডেলটাকে কিন্তু দেখতে ভালো লাগছে। তা এবছর কল্যাণী রথতলা কারা কারা ঠাকুর দেখতে আসছো তা অবশ্যই কমেন্ট করে জানাও, জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর কল্যাণী রথতলা আপডেট দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর কলকাতা কোন দুর্গাপুজো দেখতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানাও।